সব রকমের ছোট মাছই কিন্তু খেতে অনেক মজা হয়, যেমন কাচকি মাছ, ট্যাংরা মাছ, তারপরে মুসি মাছ, চাপলে মাছ, এগুলো কিন্তু অনেক মজা লাগে খেতে। তো যাই হোক, আজকে আমি ট্যাংরা মাছ কিন্তু অনেক তরকারি দিয়ে রান্না করব। এখানে আমি করলা আর আলু ব্যবহার করেছি। তো ধনিয়া পাতা দিয়ে এভাবে করলা আলু দিয়ে মাখিয়ে যদি যে কোনো ছোটো মাছ রান্না করা যায়, মানে অনেক মাছ দেওয়ার দরকার নেই, অল্প একটু মাছ দিয়েও কিন্তু অনেক সুন্দর মজা করে আর কি রান্নাবান্না করা যায়। দেখা যায় যে আমরা অনেক সময়ই ছোটো মাছ কিনে নিয়ে আসি, একবার দেখা যায় পেঁয়াজ দিয়ে ভুনা করি আর একটু রেখে দেই, সেই একটু দিয়ে কিন্তু এভাবেও রান্না করে খাওয়া যায়, অনেক মজা হয় খেতে। তো তার জন্য এখানে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে সুন্দর করে হাত দিয়ে একদম ডলে ডলে মাখিয়ে নিব। আর ছোটো মাছ রান্নাটা কিন্তু এই হাত দিয়ে মাখানোটাই হচ্ছে আসল রান্না। রান্না তো চুলাতে এমনি জাস্ট দিয়ে একটু শুধু বলক উঠিয়ে শুকিয়ে নেওয়া, তাছাড়া তো চুলাতে আর কোনো কাজ থাকে না। পুরো কাজটাই কিন্তু এই মাখানোর মধ্যে। ছোটো মাছ যদি মাখানো টেস্ট হয় তাহলে কিন্তু খেতেও অনেক মজা হয়। যেমন ডাল দিয়ে যদি কোনো চচ্চড়ি করা হয় তাহলেও কিন্তু সেটা মাখানোর মধ্যেই আসলে কারসাজিটা করতে হয়। তো এই তো আমি আলু আর এইটা হচ্ছে উস্তা, করলা বললে ভুল হবে, এটা হচ্ছে ছোটোটা। করলা তো যেগুলো অনেক বড় হয় সেইগুলোকে বলে, আর ছোট ছোট যেগুলো হয় গ্রামগঞ্জে এগুলো কিন্তু আসলে উস্তা বলি আমরা। তো এই উস্তা কুচু কুচু করে আর কি আমি কেটে নিয়েছি, পিসিগুলো একদম ফেলে দিয়ে নিয়েছি। তো এইগুলো কিন্তু এখন হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিব। আর এই তো আমি ডিপ ফ্রিজে একটু ধনিয়া পাতা সংরক্ষণ করে রেখেছিলাম, তো ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু। ধনিয়া পাতা দিয়ে আবারও সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এখন হচ্ছে আমি মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, আর এখানে দিয়ে দিলাম ধনিয়া, জিরা আর কিছু মশলা দিয়ে আমি একটা গুঁড়া বানিয়ে নিয়েছি। তো এটা রান্নাতে ব্যবহার করি, আলাদা করে আর জিরা মানে বেটে তরকারিতে দেওয়া হয় না। তো ওই গুঁড়াটা দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ওই যে বললাম পুরো রান্নাটাই কিন্তু এই হাতের মাখানোর মধ্যে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ। আর ছোটো মাছ যদি আপনি অনেকটুকুও দেন সেটা কিন্তু সবসময় অল্পই দেখা যায়। তো যাই হোক, 4-5 জনের সংসারে যদি অতটুকু মাছ জাস্ট পেঁয়াজ দিয়ে রান্না করি তাহলে আমার হবে না। এই জন্য আমি একটু আলু, তারপরে একটু উস্তা দিয়ে আর একটা টমেটো কিন্তু দিয়ে দিলাম। টমেটো দিলে আমার কাছে যে কোনো রান্নার টেস্ট আরও একটু বেড়ে যায়। তো যাই হোক, এখন মাখিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে একটু চুলায় দিয়ে দিলাম। এই তো রান্না একদম শেষ। এখন নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বলছিলাম না যে চুলাতে কোনো কাজই নেই, জাস্ট একটু বলক উঠিয়ে পানি শুকিয়ে নিলেই হয়ে যায়। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।